আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বন্যা পরিস্থিতি আমাদের জন্য কল্যাণকর করে তুলুন। ওনার পক্ষে সম্ভব কি কল্যাণ কিসে নিহিত আছে আমরা জানি না। হয়তো আমাদের অনেকের শত্রু মিত্র এখানে পার্থক্য হয়ে যাবে, অনেকের ভালোবাসা ঘৃণায় পরিণত হবে, আবার অনেকের ঘৃণা ভালোবাসায় পরিণত হবে। এই ধরনের অনেকগুলো পরিস্থিতি ইনশাআল্লাহ সামনে আসবে যা আমাদের জন্য কল্যাণকর। এবং আমাদের হয়তো যারা ভবিষ্যতে দেশ চালাবে তারা হয়তো আমাদের ডিফেন্সটাকে একটু ভালো করবে, মানে কেউ আমাদের ভাসিয়ে দেবে, এইটা হয়তো একটু কঠিন হয়ে দাঁড়াবে তাদের জন্য। ইনশাআল্লাহ পরিশেষে এটা বলতে চাই যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, যদি আপনার পক্ষে আপনার পরিচিত কেউ থাকে বন্যাতদের এলাকায়, যেখানে আপনার পরিচিত বিশ্বস্ত কেউ থাকে, তাহলে তাদের মাধ্যমে সহযোগিতা করুন অর্থনৈতিকভাবে। এবং যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন অথবা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারছেন না, অন্তত দোয়া করবেন। আমি বলবো সলাতুল মাগরিব বা সলাতুল ঈশা, এই যে সামনে কিছুক্ষণ পর মাগরিবের নামাজ আসবে, ঈশার নামাজ আসবে, প্রত্যেকে আপনাদের সলাতে ভুলিয়েন না। কতগুলো শিশু বাচ্চা মারা যাচ্ছে। আচ্ছা, আপনি দেখেন তো ওই বাবার কি অবস্থা, সে তার বাচ্চা মারা গেছে এই জন্য কাঁদবে, নাকি বাচ্চাকে মাটি দিবে, মাটি খুঁজে পাচ্ছে না এই জন্য কাঁদবে? মানে একটা মা তার ছোট্ট 2 বছরের শিশু সন্তান পানিতে ডুবে মারা গেছে, এই বাচ্চাটার মৃত্যুতে কান্না করবে, নাকি সে চতুর্দিকে কোনো মাটি চোখে দেখছে না যেখানে সেই বাচ্চাটাকে দাফন করবে, এই বাচ্চাটার শেষ বিদায় দিবে, ওই জায়গাটুকু নাই? মানে ওই বাবা, ওই মা, ওই ভাই, ওই বোন, ওই ছেলে, ওই মেয়ে যাদের বাবা মা এখন মারা যাচ্ছে বা বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়ে যাচ্ছে, বা আমি দেখেছি বেশ কিছু শিশু বাচ্চা ছেলে মারা গেছে, বাচ্চা মেয়ে মারা গেছে। খুবই মর্মান্তিক এবং এটা অসহ্যকর। এটা দেখার মতো না, এটা দেখে সহ্য করার মতো না, এটা অবর্ণনীয়। এটা বলে বোঝানোর কোনো ভাষা আমার জানা নেই, কিভাবে বোঝানো যায় এটা। মানে জাস্ট চিন্তা করেছি যে একটা বাচ্চা মারা গিয়েছে, তার বাবা বাচ্চাটাকে, আমরা ছোট বাচ্চাদের যেভাবে ঘুম পাড়াই ঠিক ওভাবে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আসছে বেচারা। তখন আমি ওই ছবিটা দেখে আমি চিন্তা করছিলাম, ও আসলে দাঁড়ায় আছে কেন? মানে ও কি খুব, মানে ওর হৃদয়টা কি ভেঙে গেছে ওর বাচ্চা মরাতে, নাকি ও চিন্তিত যে বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়ায় আছে, ও এটাকে আসলে কীভাবে ও কবর দিবে, দাফন কীভাবে করবে, শেষ বিদায় তার কীভাবে হবে, কোথায় একে রাখবে? মানে মুসলিমদের যেই ধর্মীয় ইবাদত, যেভাবে একজন মৃতর বিদায় জানাই আমরা, যে সম্মানের সাথে তার এই পৃথিবী থেকে আমরা তাকে শেষ বিদায় দিই, ওর বাবা আসলে ঠিক ওয়াল্লাহি, আমি বাচ্চা যখন কান্না করে, কান্না থামে না, মানে রাতের বেলা ঘুমাচ্ছে না, তখন যেভাবে এভাবে মাথাটা এখানে রেখে বাচ্চার ও করে যখন আমরা এভাবে নিয়ে রাখি, এভাবে হাত দিয়ে, বাচ্চাটাকে এভাবে নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু বাচ্চাটা মৃত। আমি জানি না আপনারা দেখছেন কিনা, এটা দেখছেন কিনা, তবে আমি এটা দেখছি। এটা অত্যন্ত হৃদয় বিদারক। এবং মাছ ধরার জন্য যে নেট দিছে, নেট জাল, ওই নেট জালে শুনেছি গর্ভবতী এক মৃত মহিলা ওই নেটে আটকা পড়ছে। মানে ওই মহিলার স্বামীর স্বপ্ন বা ওই মহিলার স্বপ্ন তার বাচ্চা জন্ম দেওয়ার, ওই বাবা যে বাবা অপেক্ষায় আছে তার মেয়ে মা হবে, সে নানা হবে, সব স্বপ্ন বাদ দেন। মানে এটা কেমন কথা? গত 2022 সালের সিলেটে কি মর্মান্তক অবস্থা আমরা দেখেছি, কিন্তু ওই পরিস্থিতির জন্য আমাদের গভর্নমেন্ট কি ব্যবস্থা করেছে। এটা তো একটা ব্যবস্থা তো আছেই। শুধু কি মানে মানুষের চলার গতি দ্রুত করলে চলবে আর বাকিরা ডুবে মারা যাবে? বিভিন্ন মেগা প্রকল্পে মানুষের চলার গতি আমরা বাড়াবো,
হুইচ ইজ ভেরি গুড, কিন্তু অন্যদিকে মানুষ পানিতে ডুবে মারা যাবে সেটার কোনো ব্যবস্থা আমরা করব না। ওয়াল্লাহি যারা এই বান নিয়ে কাজ করছে, এই বান যারা দিছে, যে বান ছুটে যায়, যে বান ভেসে যায় সহজে, তারা যদি যেই টাকা আর যে কন্ট্রাক্ট করে বান দিয়েছে তা যদি পরিপূর্ণ করে থাকে তারা গুনাহগার না। আদারওয়াইজ যত মানুষ মারা যাবে এদের খুনের দায় বহন করতে হবে যারা বান নির্মাণে দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করেছে বান নির্মাণের বাজেটে, যারা দুর্নীতি করেছে বান নির্মাণের কাজে, যারা দুর্নীতি করেছে বান নির্মাণের আসবাবপত্র সামগ্রী প্রোভাইড করতে গিয়ে যারা দুর্নীতি করেছে, সবাই এই ছোট্ট শিশু বাচ্চার খুনের দায় নিতে হবে, সবাই এই গর্ভবতী মহিলার খুনের দায় নিতে হবে। হাজার হাজার কোটি টাকার মানুষের খাট আলমারি ফ্রিজ নষ্ট হবে, রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি অগণিত, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তারপরে হচ্ছে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, এই জেলাগুলো একেবারে সমস্ত ফার্নিচার, ধান, চাল, মশলা, ফসলি জমিন, বাজার থেকে কিনা চালের বস্তা, বাজার থেকে কিনা ডালের বস্তা, এই সবগুলো তো নষ্ট হলো। হাজার হাজার মানুষের রিজিক নষ্ট হলো, সব কিছু কিন্তু নষ্ট হলো। এই সমস্ত রিজিক নষ্টের দায় যারা বান নির্মাণে দুর্নীতি করেছে, যারা বান নির্মাণ দেয় নাই অথচ দেওয়া উচিত ছিল, যাদের হাতে দায়িত্ব ছিল যে এখানে যাতে ওই বাইরের থেকে কেউ পানি ছেড়ে দিলে পানি এসে বেরিয়ে যাবে, এটা দমনের যারা উদ্যোগ নেয়নি, যাদের ভিতরে উদ্বেগ ছিল অথচ তারা দায়িত্ববান ছিল, এভরিবডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেসপন্সিবল হিসেবে থাকবে এবং প্রত্যেকে তার নিজ কর্ম বহন করে নিয়ে যাবে এবং প্রত্যেকে তার নিজ কর্মের জবাব নিজে দিতে হবে। আমরা এখন কি করতে পারি? আমি ইনশাল্লাহ আমার ভাইকে পাঠাইছি, বলছি যে কতটুকু পর্যন্ত যাওয়া যায় রাস্তাঘাটের একটু তথ্যটা আমাকে জানান, জানালে ইনশাল্লাহ প্রপার ওয়েতে, কারণ এমনভাবে যায় তো লাভ নাই, যেভাবে গেলে পৌঁছাতে পারবো না, এমনভাবে গিয়েও লাভ নাই যে যেখানে সবাই পৌঁছাবে ওখানে যাব। আমার এটা চিন্তা হচ্ছে যে যেখানে যেতে অনেকে ভয় পাবে, যেখানে যাওয়াটা অত্যন্ত রিস্কি মনে হবে, বাট যাওয়া যাবে, সম্ভাবনা আছে, উই ক্যান ডু, মানে কিছু অ্যাক্সেসরিজ ইউজ করে। সো আমরা ওই দিকগুলোতে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি বাঁচায়। অ্যাজ এ মানে আমি কারো থেকে পার্সোনালি সহযোগিতা তুলতেছি না, আমি আবার বলে রাখি, আমি জামশেদ মজুমদার কারো থেকে কোনো সহযোগিতা তুলতেছি না। 2022 সালে যেমন নিয়েছিলাম, নিচ্ছি না। আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছে, আমরা আমাদের ঘরের বাজার পুরো টিম, এখানে যারা চাকরি বাকরি করে, এখানে যারা আমরা আছি, আমরা আমাদের যতটুকু সমর্থ আছে আমাদের নিজ জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা ওটা নিয়ে ঝাঁপিয়ে পড়বো বিইذনিল্লাহ তাআলা। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনারা আপডেট পাবেন ওরা যদি বাঁচায় বিইذনিল্লাহ তাআলা। তবে উদ্ধার কাজে মনে হয় আমরা খুব আমাদের কিছু করার আছে বলে আমি জানি না। এটা বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ যে নৌবাহিনী আছে ওনাদের এখন একান্ত হস্তক্ষেপ জরুরি। বিশেষ করে ভাই কুমিল্লার চট্টগ্রামটা অত্যন্ত বেশি ভয়াবহ এবং নাঙ্গলকোটের কিছু ইউনিয়ন অত্যন্ত ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভাই পশুরাম, তারপর ছাগলনাইয়া, মানে ফেনী, এটা অবর্ণনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই। ওখানে যে মানে আমাদের মতো কোনো সাধারণ মানুষ যে রেস্কিউ করবে কাউকে, সো টাফ, কারণ যে রেস্কিউ করতে যাবে সেও হয়তো রেস্কিউর আন্ডারে আসবে, যে তাকে রেস্কিউ করতে হবে কেউ। সো এখানে রাষ্ট্রীয়ভাবে জোরালো হস্তক্ষেপ দাবি করছি। রাষ্ট্রের যা কিছু আছে এই উদ্ধার কাজে ব্যবহারযোগ্য, আমি বিনীতভাবে অনুরোধ করছি সব কিছু নিয়ে রাষ্ট্র ঝাঁপিয়ে পড়া উচিত। রাষ্ট্রের এই মানুষগুলোর জন্য রাষ্ট্র ঝাঁপিয়ে পড়া উচিত। আর মানে যদি দায়িত্ববান যারা আছে তারা যদি গা ঢাকতে দোষ লুকাইতে আরেকজনের মানে কোনো কিছুকে গোপন করতে আরেকজনের দোষ দিয়ে দেওয়া হয়, কোনো কিছুকে গোপন করতে আরেকজনের দোষ দিয়ে দেওয়া হয়, এগুলো করলে এগুলো করলে এই ধমক পরে দিয়ে কারে কী করবেন না করবেন, আগে লোকগুলা বাঁচুক, আগে লোকগুলাকে আমরা আপনারা সবাই যা আছে চেষ্টা করি, আমরা সবাই মিলে এদেরকে কোনো রকমে পানি থেকে বের করতে চেষ্টা করি আমরা সবাই। এরপর ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশের সবাই আপনাদের সিদ্ধান্তের সাথে একমত থাকবো, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, যত কিছু করা লাগে। কারো প্রতিহিংসার যাতে শিকার আমরা না হতে হয়, যেন কারো অন্যায় আর বর্বরতা, কারো শরীর মানে কারো ওই যে কি বলে এটাকে মানে কারো বাহুর জোরের মানে কবলিত যেন আমরা না হতে হয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ কাজ করবো তখন। কিন্তু এখন আপাতত যেভাবে পারেন যেখানে আছেন ওখান থেকে মানে আমার ভাইদের হেল্প। ওয়াল্লাহি ধনী দরিদ্র এখন
সবাই অসহায়, বিশ্বাস করেন ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, ঘরের ভিতরে সাপ, চুলা চাকরি জ্বলতেছে না, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, খাবার দাবার সব ডুবে গেছে, চাল ডাল সব ডুবে গেছে, রান্নাবান্না হচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কি একটা দুর্বিষহ জীবনযাপন করছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন এই দোয়া করি। সামনে কিছুক্ষণ পরে মাগরিবের সালাহ আসবে, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং দোয়া করি। মানে দোয়ার সঙ্গে সঙ্গে কি বলে এটাকে পার্থিবভাবে যেভাবে যতটুকু যার যার জায়গা থেকে হেল্প করা সম্ভব সবাই এগিয়ে আসি। ওয়াল্লাহি আল্লাহর কাছে এটা উত্তম বিনিময় পাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহযোগিতা করুন, আমাদের উত্তম হৃদয় দান করুন, আমাদের যার যার তৌফিক যতটুকু আছে অতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে ব্যবহার করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোচ্চ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।